লাল সবুজের পতাকা হাতে অনেক বড় স্বপ্ন নিয়ে মাঠে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তবে লিটন দাসরা প্রবাসীদের সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি। শ্রীলঙ্কার কাছে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তাই তো মন খারাপ করেই স্টেডিয়াম থেকে বের হচ্ছেন তারা। টিকিটের চড়া দাম এবং দূরত্ব বেশি হওয়ায় অনেকেরই খরচ হয়েছে বাংলা টাকার ১০ থেকে ১৫,০০০, কারোর খরচ হয়েছে তারও বেশি। অনেকেই আসেন দুবাই থেকে, কিন্তু তাদের এই কষ্টটার মূল্য দিতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটে কিংবা বলে সব জায়গাতে ছিল নাজেহাল অবস্থা। এমন বাজে ক্রিকেট খেলায় প্রবাসীদের কণ্ঠে শোনা গেল হতাশার সুর। তাদের দাবি, ক্রিকেটারদের বেতন হওয়া উচিত পারফরম্যান্স অনুযায়ী। আজকে আমরা হতাশ, মানে যেভাবে পারফরমেন্স করছে বাংলাদেশ, আমরা পুরাই হতাশ। আমরা অনেক দূরেতে আসছি ভালো আশা নিয়ে, কিন্তু এটা আশা ছিল না ওদের। আমরা হতাশ, আর কিছু বলার নেই। আসলে ভাই খুবই হতাশ। আমাদের টপ অর্ডার এত বাজে একটা ব্যাটিং করছে। প্রথম পাওয়ার প্লেতে আপনি দেখেন, প্রথম 16 বলে আমাদের স্কোর ছিল 0 রানে 2 উইকেট। এখানে আমরা প্রথমে হেরে গেছি, আমরা মোমেন্টামটা ধরতে পারি নাই। আমাদের পাওয়ার প্লেতে ওরা যেভাবে খেলছে এটা কোনোভাবেই টি-20 সাথে যায় না। ওইখানে আমাদের ম্যাচটা শেষ হয়েছে। আমরা আধুনিক ক্রিকেটে আমরা এসে এখন কি খেলতেছি, যেমন আমরা ম্যাচ খেলা দেখার আগেই দুই উইকেট পড়ে যাই দুইবারে। আবার শেষের দিকে আমরা যখন ফিল্ডিং করতে যাই 10 ওভার হওয়ার আগেই কিন্তু আমাদের ম্যাচটাই হাত থেকে চলে যায়। আমরা যারা দর্শক আছি, বাংলাদেশি ফ্যান যারা আছে, দূর দূরান্ত থেকে আসছি খেলা দেখার জন্য, খেলা শেষ হওয়ার আগে কিন্তু আমাদেরকে বের হওয়া লাগতেছে। কারণ বাংলাদেশ খুব বাজেভাবে খেলতেছে এবং বাজে হার তো মানতে হবে। আমরা হারতেছি, জিতবো হারবো এটাই নিয়ম, কিন্তু এভাবে বাজে হার আমরা আসলে মেনে নিতে পারতেছি না। আমরা আমাদের ডিউটি মিস করে আমাদের হিসাব করলে বাংলা 10,000 টাকা একদিনে আমরা শেষ। তারপরেও আমাদেরকে প্রত্যেকবার হতাশ করে, প্রত্যেকবার হতাশ। জাকির আলী অনিক এতগুলা বল খেয়েছে, একটা বাউন্ডারি নাই। শামীম পাটোয়ারি কিছুটা চেষ্টা করেছে, আর আমাদের মিডল অর্ডার ফুল দুর্বল। বোলিং কি করতেছে, শ্রীলঙ্কা কিভাবে ব্যাটিং করতেছে। অনেকেই বলছেন ভালো একাদশ নিয়ে মাঠে নামেনি বাংলাদেশ, তাই তো লঙ্কানদের কাছে এমন হতাশার হার। আমাদের আজকে বেস্ট 11 সাজাইতে আমরা ভুল করছি। যেমন তাসকিনকে বাদ দেওয়াটা আমাদের অনেক বড় ভুল হয়েছে, এবং হৃদয়ের বদলে আমাদের সাইফ হাসানকে নেওয়া খুবই দরকার ছিল। 2 ওভারে 0 রান উইকেট 2টা আমাদের হতাশ করেছে। এই পারভেজ ইমন আর তারপরে ওপেনিং তানজিদ তামিম, এই দুইটা উদয় এই দুইটা প্লেয়ারকে নামানো উচিত। এদের বেতন দেওয়া হোক না, এদের বেতন বন্ধ করা হোক। টিম শক্ত করুক। আমাদের হতাশ করেছে, আমরা হতাশ হয়েছি আজকে খেলা দেখে। আমরা খেলতাম হলে এটা বোলিং ক্রিজ হয়ে যায়, অন্যান্য প্লেয়াররা খেলতে হলে এটা ব্যাটিং ক্রিজ। দেখেন এই মাঠের কি অবস্থা। আমরা এতগুলো মানুষ আসছি, এত টাকা টিকিট দিই, কিন্তু আমরা হতাশ, কোনো লাভ হয় না আমাদের। কিন্তু সবাই মায়ের মুখে ব্যাটিং থাকতে হইব, সবাই 80 ঠেকায়। এটা কি 10 ওভার পরে একটা 6 ম্যাচ, এটা কি আমাদের টিকিটই লস। 200 দারাম দিয়ে টিকিট কাটছি, সব লস। আমরা হতাশ করছে বাংলাদেশ আমরা হতাশ করছে। এশিয়া কাপে খেলার জন্য যতটা শক্তিশালী দল হওয়া উচিত তার ছিটে ফোটাও নেই বাংলাদেশ দলের, অভিযোগ ভক্তদের। টি-20 ম্যাচ যে 20 ওভারের খেলা, একটা বল টি-20-র মধ্যে খেলতে পারছে না, টি-20 দ্বারাই আসতে পারছে না বাংলাদেশ। অর্থাৎ আপনার কাছে আমার প্রশ্ন, এই বাংলাদেশের মধ্যে এই ক্রিকেট খেলাটা নিয়ে আসছিল কে? বাংলাদেশে ক্রিকেট খেলাটা নিয়ে আসছিল কে? সবাইকে আমাদের সাথে তাবুকের কাজ করে বলে লাগাই দেন, বাংলাদেশ যাওয়ার দরকার নাই ক্রিকেট খেলার জন্য। বাংলাদেশের ক্রিকেট টিমে যত প্লেয়ার আছে, এরা হচ্ছে কি অনলি বিয়ের কোটার জন্য টিমে আসে। ক্রিকেট টিমে আসে, একটা দুটো সিরিজ খেলে, তৃতীয় সিরিজে গিয়ে ওরা বিয়ে করে। আর বিয়ে করে প্রতিটা প্লেয়ার আছে যে কোনো দেশে যায়, এরা হচ্ছে বউ নিয়ে ট্যুরে যায়, এরা কেউ খেলতে আসে না। একদম বাজে খেলা খেলছে, মানে আমরা হতাশ, বাঙালি হতাশ, একদম হতাশ। আজকে বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলা খেলছে, আমাদের পাড়ার ছেলেরা আরো ভালো খেলে। মোট কথা, আমরা কেউ আলাইন, দুবাই, শারজা, আবুধাবি থেকে কেউ যে পার্সোনাল গাড়ি দিয়ে, ভাড়া গাড়ি দিয়ে এসেছি, কেন? আমরা বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছি, কিন্তু বাংলাদেশের টিম আমাদেরকে হতাশ করেছে। এভাবে হয় না। বাংলাদেশ টিম কোটি কোটি টাকা নিয়ে তারা পড়ে আছে। তারা কি করতেছে? প্লেয়ারদেরকে ভালো কোনো কোচ দিতেছে না, কোনো কিছু করতেছে না। সব মিলে আমরা প্রবাসীরা হতাশ। এখানে দেখেন, আমরা 80% প্রবাসী ছিলাম, বাংলাদেশ সমর্থক। তারপরও আমরা শ্রীলঙ্কার কাছে আমরা হেরে গেছি। আমরা চাইছিলাম শ্রীলঙ্কাকে আমরা নাইক ইন্টারেস্ট দিব, কিন্তু শ্রীলঙ্কা উল্টে আমাদেরকে নাইক ইন্টারেস্ট দিয়ে দিছে। এটা হতে পারে না। মোট কথা, আমরা হতাশ। ও বারে ভাই,
0 রান আর দেখেন বাংলাতে একটা প্রবাদ আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। আজকে যে প্রথম থেকে ক্যাচ মিস করছে, এই ক্যাচ মিসে আমাদেরকে ম্যাচ মিস করে দিচ্ছে। এখানে আসা অনেকেই মিস করছেন সাকিব তামিমকে। তারা থাকলে এভাবে হারতে হতো না বলে বিশ্বাস তাদের। আমরা নিজেদেরকে বড় টিম দাবি করলো, আমরা আসলে ওই পর্যায়ে এখনো যাইতে পারিনি। আমরা হংকং এবং ওমান লেভেলেরই টিম। হ্যাঁ, এটা আমাদের রিয়ালিটি প্রকাশ করে, এটাই রিয়ালিটি। আমরা যতই সাংবাদিকে বা গণমাধ্যমে যতই বড় বড় কথা বলি না কেন, বাস্তব রিয়ালিটি যে আমাদের সাকিব যেমন পূর্বে বলেছিল গত ওয়ার্ল্ড কাপে যে আমাদের রিয়ালিটি এটাই আমাদের রিয়ালিটি, কিছু করার নাই। ওকে, এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের দিকেই তাকিয়ে ভক্তরা। বাংলাদেশের এই প্রবাসী ভক্তদের স্বপ্ন ছিল আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতবে এবং সুপার 4-এ এক পা দিবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় টাইগাররা। এখন দেখার অপেক্ষা আফগানিস্তানের বিপক্ষে কেমন খেলে বাংলাদেশ। আবুধাবি থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।